হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী মেঘনাস লাইফস্টাইল। আজকে আমরা হলাম হোম অ্যালোন। আমি একা না, অবভিয়াসলি বিয়ে হয়ে গেছে মানে সবসময় সাথে থাকবে হাজব্যান্ড, কিন্তু আজকে আমরা হোম অ্যালোন। কেন সবাই ঘুরতে চলে গেছে অ্যান্ড কোথায় গেছে সেটাও জানাবো, সব বলবো। আজকে দেখাবো তোমাদেরকে অনেক কিছু, মেনলি বাড়িতেই থাকবো আজ, অ্যাকচুয়ালি বাইরে বেরোনোর কিছু নেই, সব অনেক কিছু দেখাবো তোমাদের। তার আগে যেটা করতে হবে সেটা হলো ব্লগটাকে লাইক এন্ড শেয়ার করতে হবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যখনই তোমরা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে দেখবে পাশে একটা বেল আইকন আছে, ওটা যদি ক্লিক করে দাও তাহলে আমি যখনই এই চ্যানেলে ভিডিও দেবো ওটা তোমরা নোটিফিকেশন পাবে। অলসো বলবো যে যারা ট্রাভেল অ্যান্ড ফুড রিভিউ ব্লগস দেখতে পছন্দ করো তারা আমার মেন চ্যানেল প্লিজ ফলো করো, ওইটার লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে অ্যাজ ওয়েল অ্যাজ এই চ্যানেলের হোম পেজে দেওয়া আছে। এবার আজকের ব্লগটা দেখতে থাকো। চলো এবার বলে দিই হোম অ্যালোন কেন। তার আগে সব থেকে প্রথমে তোমরা আমাকে কমেন্টসে জানাও যে কারা কারা খুব এক্সাইটেড হয়ে যেতে হোম অ্যালোনের মুভি দেখতে ক্রিসমাসের সময়। আমি তো প্রতি বছর, ইনফ্যাক্ট এখনো, সে ছোটবেলাও দেখতাম, ইনফ্যাক্ট এখনো আই মেক শিওর যে ক্রিসমাসের সময় হোম অ্যালোন ভিডিওটা দেখি, মানে সরি হোম অ্যালোন মুভিটা দেখি। আমার এত ভালো লাগে সবকটা পার্টস, বাট অবভিয়াসলি ফেভারিট হলো ফার্স্ট পার্ট। তো তোমরা কিন্তু কমেন্টসে জানাবে যে কারা কারা হোম অ্যালোন মুভিটা দেখতে খুব পছন্দ করতে ছোটবেলা। তার সাথে আজকে হোম অ্যালোন কেন যে পুরো ফ্যামিলি মিলে গেছে পুরী। আমি আর রনেত আর আমার শাশুড়ি মা আর ওর মাসির মেয়ে আমরা অলরেডি মার্চে গেছিলাম। তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো, পুরীর ব্লগ কিন্তু আমার মেইন চ্যানেলে দেওয়া আছে অ্যাজ আ ট্রাভেল ব্লগ, প্লিজ ওটা গিয়ে দেখে নেবে। খুব সুন্দর একটা ব্লগ, একটাই মাত্র এপিসোড আছে। তো আমরা ভাবলাম যে জাস্ট মার্চে গেছি, বাকিদের ব্যাপারটা আলাদা বিকজ ওরা সেবার পুরী যায়নি। আর তাছাড়া আমার শাশুড়ি মা আর রনিতের মাসির মেয়ে আবার যাচ্ছে বিকজ ফ্র্যাঙ্কলি ওদের তো ট্রাভেল ব্লগ বলে ওরম না, ওরা হলো জাস্ট পুরী যাচ্ছে। বাট আমি সেম জায়গায় ফার্স্ট অফ অল এত তাড়াতাড়ি যেতে পছন্দ করি না। এই জাস্ট মার্চে গেছি, মার্চের এন্ডে। আমি ফার্স্ট অফ অল ওইটা পছন্দ করি না যে ইমিডিয়েটলি আবার ওই সেম জায়গায় যাবো। অ্যান্ড তারপরে একটা কস্টের ব্যাপারটা মাথায় রাখতে হয়, এক্সপেন্সেসের ব্যাপারটা, বিকজ আমি আর রনের যে হিসাবে ট্রাভেল করি এই বাড়ির অন্যরা করে না। তো আমাদেরকে ওই টাকার ব্যাপারটাও মাথায় রাখতে হবে যে ইয়েস আমাদের এতটা অ্যামাউন্ট এর পরের ট্রিপে লাগবে। অ্যাগেন গোয়িং টু দ্য সেম প্লেস অ্যান্ড ওই টাকাটা খরচ করাতে কোনো মানে হয় না। এটা যদি আবার শীতকালে হতো যেতাম, বাট ঠিক আছে। অ্যান্ড এনিওয়েজ আমরা একটু চাইছিলাম একটু বাড়িতে রেস্ট নিই বিকজ যাতে আরও ট্রিপস ফিউচারে করতে পারি, বডিটাকে একটুখানি আরও স্ট্রং করে নিই। আমি আগে প্রথমে করব ব্রেকফাস্ট, আর তারপরে আজকে আমার একটু না চিকেন বানানোর ইচ্ছা আছে। তো আমি অলরেডি মাংসটা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি, কেন একদম বরফ হয়ে আছে। তারপরে আমি খাওয়া দাওয়া নিজে করে নিই, মানে ব্রেকফাস্টটা করে নিই, দিয়ে দেখি কিছু একটা বানানোর চেষ্টা করব। আর অবশ্যই তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। পট করে ব্রেকফাস্টটা করা যাক। এবার শুরু করব রান্না। জাস্ট একটা আপডেট দেওয়ার আছে, সেটা হলো যে মাংসটা বার করে রেখেছিলাম ওগুলো তো কারি কাট পিস, তো ওইটা দিয়ে আমি মাংসের ঝোল করব। তো ওইটা এখন আলাদা করে রাখা আছে, কেন এখনো বরফ, মানে পুরো বরফই হয়ে আছে। আমি তার মধ্যে একটু গরম জল ঢেলেছি কিন্তু তবু এখনো ঠিক হয়নি, সো ওইটা ওরম থাক। আর তাছাড়া এখন আমি যেটা বানাবো সেটা হলো ড্র্যাগন চিকেন। অ্যান্ড ড্র্যাগন চিকেনের জন্য দরকার হলো ব্রেস্ট পিস। তো ব্রেস্ট পিস তো ওরম আলাদা করে ছিল না, তাই জন্য আমি ব্লিঙ্কিট করে নিয়েছি। ব্লিঙ্কিটে লিশিয়াস আছে, তো লিশিয়াসের ব্রেস্ট পিস আনিয়ে নিয়েছি। আমি অলরেডি ড্র্যাগন চিকেনের রেসিপিটা আমার মেইন চ্যানেলে শর্টসে দিয়েছিলাম আর তোমরা খুব পছন্দ করেছিলে, বাট এখানে আরেকটু ডিটেলসে দিচ্ছি। তার সাথে এটাও বলে দিই এটা কিন্তু আমার রেসিপি না, আমি এটা দেখেছি অতনুর রান্নাঘর বলে যে ইউটিউব চ্যানেলটা আছে ওখান থেকে। ব্লিঙ্কিটে লিশিয়াস আছে আর ওখান থেকে চিকেন ব্রেস্ট আনিয়ে নিয়েছি আর এরকম সরু করে কেটে নিয়েছি। এইটা হলো 400 গ্রাম চিকেন, এর মধ্যে আমি দিয়েছি একটা ডিম, তারপর দিয়েছি নুন, 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার আর 2 থেকে 3 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়েছি হালকা আজিনামোটো, যদিও বা এটা অপশনাল। এর মধ্যে দিয়েছি সাদা তেল আর দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। চিকেন ম্যারিনেশন রেডি। এবার চলো সসটা প্রিপেয়ার করে নিই। নিয়ে নিচ্ছি 4 স্পুন টমেটো সস, 2 স্পুন গ্রিন চিলি সস, 1 স্পুন সয়া সস আর 2 থেকে 3 চামচ ভিনেগার। তার মধ্যে একটু জল দিয়ে এই সবকিছু মিক্স করে সাইডে রেখে দেবো। তারপর নেব 5টা থেকে 6টা শুকনো লঙ্কা, তার মধ্যে থেকে বীজগুলো বার করে নেব একটা বাটির মধ্যে নিয়ে এর মধ্যে গরম জল ঢেলে 15 থেকে 20 মিনিট সেটা রেখে দেবো। গরম জলটা ফেলে দিয়ে ওখান থেকে শুধু শুকনো লঙ্কাগুলো নিয়ে দেবো ব্লেন্ডারের মধ্যে ঠান্ডা জলের সাথে, আর দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। সবজির মধ্যে ক্যাপসিকামগুলো এরকম সরু করে কাটবো। তারপরে স্প্রিং অনিয়নের স্টেমসগুলো অ্যান্ড রুটসগুলো আলাদা করে কেটে রাখবো। পেঁয়াজগুলো এরকম সরু করে কেটে নেব। এবার চলে আসি চিকেন ফ্রাইতে। তেল নেব আর তেলের মধ্যে এই চিকেনগুলো ফ্রাই করব, কিন্তু মেক শিওর যে তোমরা আলাদা আলাদা করে ছাড়ছো, নাহলে কিন্তু লেগে যাওয়ার চান্স আছে।
সবকটা চিকেন একবার ফ্রাই হয়ে গেছে, কিন্তু ফাইনালি আর একবার ডাবল ফ্রাই করতে হবে, তো আর একবার ফ্রাই করে নেওয়া হচ্ছে। অ্যান্ড কেউ কমেন্ট করার আগে যেটা খুব আনহেলদি খাবার, ইয়েস এটা জাঙ্ক ফুড অ্যান্ড পুরোপুরি একটা ডেলিকেসি। ফাইনালি একটু তেল নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 2খানা স্টার এনিস, তার মধ্যে দিয়ে দিলাম মৌরি, এবার দেবো শুকনো লঙ্কা, এগুলো কিন্তু আবার আলাদা করে, এই 4-5টা মতন শুকনো লঙ্কা দিলেই হবে। তারপর দিলাম কাজু আর দিলাম স্প্রিং অনিয়নের রুটসগুলো, তারপর দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট আর কুক হতে দিলাম যাতে গন্ধটা চলে যায়, আর তারপর দিয়ে দিলাম এই রেড চিলি পেস্টটা। অ্যাগেন ভালোভাবে কুক হতে দেবেন, আর তারপরে এর মধ্যে দিয়ে দেবেন সব ভেজিটেবলসগুলো ভালোভাবে কুক হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সসটা, দিয়ে হালকা সবকিছু একসাথে কুক হতে দেবো। এর মধ্যে দিয়ে দেবো সল্ট অ্যান্ড পেপার, আর তারপরে দিয়ে দেবো চিকেন। সবকিছু একসাথে টস করে নিলাম, আর ড্রাগন চিকেন রেডি। ওপরে গার্নিশিং এর জন্য আমি দিয়ে দিয়েছি স্প্রিং অনিয়নের স্টেমস। এবার রনেতার আমি লাঞ্চ সারবো, আর তার আগে স্নানটা করে আসি। বাই দ্য ওয়ে বলে দিই, ফ্রাইড রাইস কিন্তু অলরেডি আগের থেকে করা ছিল, আমি বানাইনি, ফ্রিজেই রাখা ছিল। স্নান করে পুজো দিয়ে দিয়েছি আর ফুলে জল দিয়ে দিয়েছি, এবার হলো খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া করে আমরা দিয়েছিলাম ঘুম। সন্ধ্যেবেলা উঠে ভাবলাম ডিনারটা বানাই, আর আজকে আমরা খাবো চিকেন স্যান্ডউইচ। আর স্যান্ডউইচ বানানোর আগে আমি পরের দিনের জন্য মাংসের ঝোলটাও বানিয়ে নিয়েছিলাম, আমার মায়ের রেসিপি, ওইটা আবার অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। লাজবাব লাজবাব, দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। আমার আগে অনেক খেয়ে বলেছে, আমি বিশ্বাস করলাম না যে এত ভালো হয়েছে। টু গুড। বাই দ্য ওয়ে, এই যে এইসবগুলো কিন্তু আমি ইয়ার্কি করছি, ভাববেন না আমি নিজেকে খুব আহামরি শেফ বলছি বা কিছু। আমরা রান্না করি না তো, তো যখন আমাদের থেকে এত ভালো কিছু হচ্ছে, আমাদের মজাটা একটু অন্যই টাইপের। আপনারা যারা প্রতিদিন করেন, আপনাদেরকে তো হ্যাটস অফ। বাট আমি যেহেতু প্রতিদিন করি না, প্রতিদিন কি করি না, তাই জন্য আমি যখন এরকম বানাচ্ছি না, মনে হচ্ছে কি রে ভাই, আজকে মানে হয় না ঠাকুর চেয়ে তাকিয়েছে, ওইটাই, তাই জন্য এসব ইয়ার্কি গুলো করছি। এবার প্রেপারেশন স্যান্ডউইচের জন্য এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম সব কেটে রেখে দিয়েছি, অ্যান্ড চিকেন কিমা তো অলরেডি অর্ডার দিয়ে দিয়েছিলাম, সেটাও ধুয়ে তারপরে তার থেকে জলটা বার করে রেখে দিয়েছি। আর সকালে অনেক স্প্রিং অনিয়ন কেটে ফেলেছিলাম, তো ওইগুলোও রইলো। এবার না রাতে আমরা আজকে স্যান্ডউইচ খাবো। বাড়িতে ভাত আছে, রনের যদি চায়, ওই তুই যদি চাস তুই কিন্তু মাংসের ঝোল দিয়ে এখনো খেতে পারিস, কিন্তু ও বলছে ও কালকে দুপুরে মাংসের ঝোলটা দিয়ে খাবে, আর এখনো ও আমার হাতে স্যান্ডউইচ খেতে চায়। তো স্যান্ডউইচই করা হচ্ছে, বাটার দিয়ে দিলাম। আর চিকেন কিমাটা আমি সকালেই যখন ওই ড্রাগন চিকেনের জন্য আনিয়েছিলাম না, চিকেন ব্রেস্ট আনিয়েছিলাম দেশিয়াসের, আর এইটা আনিয়েছিলাম, কিমাটা আনিয়েছিলাম হলো হরিণঘাটার। এই যে রাখাই আছে, এই হরিণঘাটার চিকেন কিমা। তো ধুয়ে রেখে দিয়েছি, জলটাকে না ভালোভাবে বার করে নেবেন। বাটার দিয়েছি। এবার আপনারা শুধু গার্লিক পেস্ট ইউজ করতে পারেন, আমাদের কাছে শুধু গার্লিক পেস্ট নেই, জিঞ্জার গার্লিক পেস্ট একসাথেই আছে, তো আমরা এখন ওইটা ইউজ করছি। আপনারা শুধু গার্লিক পেস্ট ইউজ করতে পারেন। কড়াইতে নিয়ে নিলাম বাটার, তার মধ্যে দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট, অ্যান্ড ভালোভাবে কুক হতে দেবো যাতে গন্ধটা চলে যায়, আর তার মধ্যে দিয়ে দিলাম চিকেন কিমা। কড়াইটা আমার হাতে দে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সল্ট অ্যান্ড পেপার, তারপর দিচ্ছি অরিগ্যানো বা কোনো ইটালিয়ান ইনগ্রেডিয়েন্টস এর মিক্স, অ্যান্ড চিকেন ইজ রেডি। এবার কড়াইতে আবার হালকা করে একটু বাটার নেব, তার মধ্যে দিয়ে দেবো অনিয়ন, যেই অনিয়নগুলো হালকা ক্যারামেলাইজ হয়ে যাবে তার মধ্যে দেবো স্প্রিং অনিয়ন আর ক্যাপসিকাম। এখানে রইলো দই, এটা আপনারা হাঙ্কারও করে নিতে পারেন, কিন্তু আমাদের সময় হয়নি বলে আর করিনি। আর তারপরে দিয়ে দিচ্ছি সস, এইটা মিক্স করে নিয়েছি, আর ব্রেডগুলোকে হালকা বাটার দিয়ে কড়াইতে সেঁকে নিয়েছি, আর এবারে এর মধ্যে লাগিয়ে নিলাম এই মিক্সড দইটা। তারপর দিয়ে দিলাম সতে করা চিকেন কিমা, তারপর সতে করা ভেজিস দিয়ে দেব,
আর একটা ব্রেডেও লাগাবো দইয়ের মিক্সচার আর ওপর দিয়ে দেবো। এই দেখুন হাঙ্কার হলে কিন্তু এরম ভাবে দইটা বেরিয়ে আসতো না, কিন্তু খুব 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 টেস্টি হয়েছিল। তার সাথে আমার করা মাংসের ঝোলটাও দেখিয়ে দিলাম। এইটা আমরা খাবো পরের দিন দুপুরবেলা। সবকিছু বানানো হয়ে গেছে, রনিতের তো ইনফ্যাক্ট স্যান্ডউইচ খাওয়াও হয়ে গেছে, অ্যান্ড আমি এবার খাবো। আমার অ্যাকচুয়ালি টাইম লাগলো বিকজ আমি সব পরিষ্কার করছিলাম, তারপরে কালকে যেই মাংসটা বানিয়েছি ওটা পুরো ঢেলে রেখে দিলাম। অ্যান্ড রনিত তুই কি কাজ করলি? হ্যাঁ আমি তোকে সাপোর্ট দিই। না বল না কি কাজ করলি, একটু জোরে বল ওরা যাতে শুনতে পায়। ক্যাপসিকাম কাটলাম। ও কেটেছে ক্যাপসিকাম আর পেঁয়াজ, এটাও করেছে, এটা ছিল ওর কাজ। বাট ঠিক আছে, নো কমপ্লেন্স, আমি খুশি যে অ্যাটলিস্ট ওখানে ছিল, নেচে বেড়াচ্ছিল, টিভিতে গান চালিয়ে দিয়েছিল, তো ওটাতেই আমি খুশি যে ওখানে ছিল। অ্যান্ড সবকটাই ভালো তৈরি হয়েছে। এখন আমি স্যান্ডউইচটা খেয়ে নেবো, আর তার সাথে সকালের ড্রাগন চিকেন একটু বাকি ছিল, মানে দুপুরের, তো ওইটাও নিয়ে এসেছি। অ্যান্ড ইয়েস, তো ভালোই হলো আজকে রান্না, খুব খুশি আমি। এবার খেয়ে নিই, তারপরে ব্লগটা এন্ড করবো। হোপ আপনাদের ব্লগটা খুব ভালো লেগেছে, অ্যান্ড ডেফিনেটলি রেসিপি যেগুলো দেখানো হয়েছে ওগুলো ট্রাই করবেন, অ্যান্ড কমেন্টসে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা। কিন্তু লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।